নমস্কার বন্ধুরা, একটা প্রশ্ন করি। আপনার নাম যদি ভোটার লিস্টে না থাকে তাহলে কি আপনি ভোট দিতে পারবেন? উত্তর একদম সোজা, না। আর আজকের এই ভিডিওটা না দেখলে 2026 সালের ভোটে আপনি হয়তো ভোট দেওয়ার অধিকারটাই হারাতে পারেন। কারণ পশ্চিমবঙ্গে খসড়া ভোটার তালিকা 2025 প্রকাশ হয়ে গেছে। এই ভিডিওতে আমি আপনাদের বলবো খসড়া ভোটার তালিকা কি, কবে প্রকাশ হয়েছে, কিভাবে নাম চেক করবেন, নাম না থাকলে কি করবেন, আর ভুল থাকলে কিভাবে ঠিক করবেন। সবকিছু একদম সোজা ভাষায় বলবো। তাই বলছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, একটাও স্টেপ মিস করবেন না। কারণ এটা আপনার নাগরিক অধিকারের ভিডিও। আর এটুকু আপনাদের প্রমিস করছি, এই ভিডিওটা দেখার পর আর কোনো ভিডিও দেখার দরকার পড়বে না। আর সব তথ্য আপনি এই ভিডিওতেই পেয়ে যাবেন। চলুন ভিডিওটা শুরু করা যাক। চলুন আগে বুঝি খসড়া ভোটার তালিকা মানে কি। খসড়া ভোটার তালিকা হলো একটি অস্থায়ী ভোটার লিস্ট, যেটা নির্বাচন কমিশন প্রকাশ করে, যাতে মানুষ নিজের নাম আছে কিনা চেক করতে পারে, ভুল থাকলে ঠিক করতে পারে, নতুন ভোটার নাম তুলতে পারে। আর এই লিস্ট ফাইনাল না, কিন্তু এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ স্টেপ। যারা এখন চেক করবে না তারা পরে গিয়ে কিন্তু সমস্যায় পড়বে। এবার আসি কিছু গুরুত্বপূর্ণ তারিখে, যেগুলো আপনাদের মনে রাখতে হবে। প্রথমেই বলি, 16 ডিসেম্বর 2025 মানে মঙ্গলবার খসড়া ভোটার তালিকা প্রকাশ হয়েছে। আর এই দিন থেকে আপনার নাম চেক করতে পারবেন। এরপরে বলি, 16 ডিসেম্বর 2025 থেকে 15ই জানুয়ারি 2026 পর্যন্ত এই সময়ের মধ্যে নাম যোগ করা, নাম কাটানো, বানান, বয়স বা ঠিকানা ভুল থাকলে সব কিছু ঠিক করতে পারবেন। অর্থাৎ 16ই ডিসেম্বর 2025 থেকে 15ই জানুয়ারির মধ্যে আপনার নাম ভুল থাকলে বা আপনার নাম না থাকলে আপনি দাবি ও আপত্তি জানাতে পারবেন। এরপর বলি, 16ই ডিসেম্বর 2025 থেকে 7ই ফেব্রুয়ারি 2026 পর্যন্ত বিএলও বা অফিসাররা আপনার দাবি বা আপত্তি যাচাই করবে। যদি ওদের ঠিক মনে হয় তখন তারা সেটি ঠিক করবে। এরপর বলি, 14ই ফেব্রুয়ারি 2026 চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। আর এই লিস্টটাই হবে ফাইনাল ভোটার লিস্ট। এই লিস্টে নাম না থাকলে ভোট দেওয়া যাবে না। এবার আপনাদের প্রশ্ন, নিজের নাম ভোটার লিস্টে আছে কিনা দেখব কিভাবে? প্রথমেই বলি, অনেক পদ্ধতিতে আপনারা আপনাদের নাম চেক করতে পারবেন। ভোটার লিস্টে আপনাদের নাম আছে কিনা সেটি দেখতে পারবেন। প্রথমেই বলি, আপনার এলাকার বিএলও অর্থাৎ বুথ লেভেল অফিসারের কাছে খসড়া ভোটার লিস্ট থাকবে, সেখান থেকে নাম চেক করতে পারবেন। এবার বলি, আপনারা যদি অনলাইনে নাম চেক করতে চান তাহলে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনারা আপনাদের নাম চেক করতে পারবেন। আমি এই ভিডিওর ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক দিয়ে দিব। আপনারা সেখানে গিয়ে জয়েন হয়ে যাবেন। সেখানে আমি সব পিডিএফ দিয়ে দিব, সব লিঙ্ক দিয়ে দিব। আপনারা সরাসরি সেখানে গিয়ে আপনাদের নাম চেক করতে পারবেন। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে যাবেন। এবার বলি, সেখানে গিয়ে আপনাদের কি কি লাগবে। আপনার নাম, বাবা মায়ের নাম আর জন্ম তারিখ দিয়ে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন। এর পাশাপাশি আপনারা ভোটার কার্ড নম্বর দিয়েও চেক করতে পারবেন। আর যাদের কাছে নির্বাচন কমিশনের অফিসিয়াল মোবাইল অ্যাপ আছে তারা সেই মোবাইল অ্যাপেও চেক করতে পারবেন। গুগল প্লে স্টোরে গিয়ে ইসিআই নেট অ্যাপ সার্চ করলেই আপনারা সেখানে নির্বাচন কমিশনের অফিসিয়াল মোবাইল অ্যাপ পেয়ে যাবেন। সেখানে ভোটার নম্বর এবং মোবাইল নাম্বার দিয়ে সার্চ করলেই আপনারা আপনাদের নাম দেখতে পারবেন। এবার প্রশ্ন আসে, নাম না থাকলে কি করব? এখন খুব গুরুত্বপূর্ণ কথা, ভালো করে শুনবেন। যদি দেখেন আপনার নাম খসড়া ভোটার তালিকায় নেই তাহলে ভয় পাবেন না। নতুন করে নাম তোলার জন্য ফর্ম 6 পূরণ করতে হবে। ফর্ম 6 কোথায় পাবেন সেটিও আমি বলে দিই। আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে যাবেন, সেখানে আমি পিডিএফ দিয়ে রাখবো। তার পাশাপাশি অ্যানেক্সার 4 আপনাদেরকে ফিল আপ করে জমা দিতে হবে। ফর্ম 6 এবং অ্যানেক্সার 4 কীভাবে জমা দিতে হবে, কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে, যদি আপনারা ভিডিও চান, আপনারা জানতে চান, কমেন্ট করুন, আমি আপনাদেরকে বলে দিব। ফর্ম 6 অ্যানেক্সার 4 দুটোই আপনাদের জমা দিতে হবে এবং দুটো পিডিএফই আপনারা আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে পেয়ে যাবেন। হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক কমেন্ট বক্স এবং ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে জয়েন হতে পারবেন সরাসরি। এবার বলি, নাম তোলার জন্য আপনাদের ফর্ম 6 আর অ্যানেক্সার 4 পূরণ করে বিএলওকে জমা দিতে হবে। আপনাদের বয়স হতে হবে 18 বছর বা তার বেশি। এই ফর্ম আপনারা বিএলওকেও জমা দিতে পারেন, অথবা আপনারা নির্বাচন কমিশনের অফিসিয়াল যে ওয়েবসাইট আছে সেখানে গিয়েও আপনারা করতে পারেন। তার পাশাপাশি মোবাইল অ্যাপেও করতে পারেন। সময়সীমা আছে শুধু 15ই জানুয়ারি 2026 পর্যন্ত। এর মধ্যেই আপনাদেরকে চেক করে সবকিছু জমা দিতে হবে। এবার আসি, নাম থাকলেও ভুল থাকলে কি করবেন? অনেকের নাম থাকে কিন্তু বানান ভুল, অনেকের বয়স ভুল, অনেকের ঠিকানা ভুল থাকে। এই ক্ষেত্রে ফর্ম 8 পূরণ করতে হবে। মনে রাখবেন, ফর্ম 8ও আপনারা আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে পেয়ে যাবেন। আপনারা সেখানে গিয়ে জয়েন হয়ে যাবেন, সব তথ্য আপনারা সেখানে পেয়ে যাবেন। আর এই সুযোগটাও 15 জানুয়ারির পর আর থাকবে না। 15 জানুয়ারির মধ্যে আপনাদের ড্রাফট লিস্ট চেক করতে হবে। খসড়া ভোটার তালিকা চেক করে আপনাদের নাম ভুল থাকলে সেগুলো 15 জানুয়ারির মধ্যে ঠিক করতে হবে। এবার কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের দিই। যদি কোনো সমস্যা থাকে ভোটার হেল্পলাইন 1950-তে ফোন করে আপনারা সব তথ্য পাবেন।
আপনাদের বলে রাখি, ভুল তথ্যর ফাঁদে পড়বেন না, গুজব ছড়াবেন না, গুজব শুনবেন না। এর পাশাপাশি বলে রাখি, একটা নাম চেক না করার জন্য 5 বছর কিন্তু আপনাদের আফসোস করতে হতে পারে। তাই আজই 5 মিনিট সময় দিন আর নিজের নাম চেক করুন, পরিবারের সবার নাম চেক করান। ভিডিওটা যদি কাজে লাগে একটা লাইক আর সাবস্ক্রাইব করে রাখুন সঠিক তথ্য পাওয়ার জন্য। আর যত বেশি সম্ভব শেয়ার করুন আপনাদের পরিবারের বন্ধুদের কাছে, যেন তারাও বিষয়টা জানতে পারে। ধন্যবাদ, দেখা হচ্ছে আগামী ভিডিওতে।